হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি একটা খুবই বাঙালি রেসিপিতে। চলুন দেখে নিই বাঙালি রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি একটু বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর রসুন কুচি দিয়েছি, এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু ভাজা হয়ে গেলে এবার বলি আমি কি রান্না করছি। আমি বড় মাছের তেল আছে না, ওই তেলটা রান্না করছি। তো এখানে আমি তেলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। এখানে আমি রুই মাছের তেল নিয়েছি, আর এই তেলটা আমি ভাজি করব আলু দিয়ে, মানে তেলের সাথে আলু ভাজি। আলুটা খুবই কুচি করে আমি কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, তারপর লবণ পরিমাণ মতো, তারপর একটু জিরা গুঁড়া, তারপরে একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি সামান্য। এবার এটাকে আমি উলটে পাল্টে একদম ভালোভাবে ভেজে নিব। আর তেলটা কিন্তু একটু লেগে গেছে, তেলটা স্বাভাবিক লেগেই যায়, তো এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হয়। তো দেখেন কালারটা একটু হলুদটা বেশি হয়ে গেছিলো, তো সেটা আমি অবশ্যই ব্যালেন্স করে নিব। তো এখানে ব্যালেন্স করার জন্য আমি কি করেছি, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আবার একটু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে নিলাম। ধনিয়া পাতা দেওয়ার ফলে হলুদের কালারটা একটু কমে এসেছে। এবার আমি আরও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ফাইনাল ধনিয়া পাতা দেওয়ার কারণ এখানে আমার আলু ভাজি হয়ে গেছে। আর ধনিয়া পাতা দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে নেড়ে নিব। বড় মাছের তেল দিয়ে কিন্তু বড়া তৈরি করে খাওয়া যায়, আর মাছের তেল শরীরের জন্য খুবই উপকারী। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।